রাজনৈতিক ভাষাকে যে এরকম নোংরা পর্যায়ে নিয়ে গিয়েছে এবং প্রতিনিয়ত প্রকৃত বন্ধু রাষ্ট্র ভারত বিদ্বেষী কথা বলে পাকিস্তানের পক্ষে ন্যারেটিভ তৈরি করত, সেই রাজাকার শাবককে জোর করে জাতীয় বীর বানানোর চেষ্টা করল পাকিস্তানপন্থী ইউনুস গংরা। হাদি অবশ্যই জাতীয় বীর খেতাব পাওয়ার যোগ্য, তবে সেটা কোনোভাবেই বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের। হাস্যকর এবং দুঃখজনক বিষয় হলো, এমন দেশদ্রোহী রাজাকার শাবকের কবর দেয়া হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে। কলঙ্কিত করা হলো জাতীয় কবি এবং বাংলাদেশের সংস্কৃতিকে। যদি কেউ মারতে চাই, ছিঁড়ে ফেলাইতে চাই, ঘোষণা দিয়ে যাবে ছিঁড়ে ফেলাইতে হবে। হাঁটুতে হাঁটুতে চিড়ে চিড়ে এমন পিটান পিটাবেন জীবনে যেন আর শত হলে দাঁড়াইতে না পারে। হাদি ও তার গংদের একমাত্র এজেন্ডাই যে ভারত বিদ্বেষ, সেটা আজকেও প্রমাণিত হলো পাকিস্তানপন্থী বিহারি সন্তানদের কর্মকাণ্ডের মাধ্যমে। তারা স্লোগান তুলল ভারতের বিরুদ্ধে, অথচ রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য হাদিকে খুন করল জামায়াত। মূলত তাদের ক্ষোভ একটাই, কেন তাদের পছন্দের পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ হলো, আর কেন এমন অপমানজনক পরাজয় হলো ভারত তথা ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে বিশ্বের বিস্ফোরা হিসেবে খ্যাত পাকিস্তানের। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।